Hello, how are you? Let's start our English class. Today's unit is 15. Please open at page 30 and 31. Look, Unit 15. This unit is about a story. The name of the story is Rima and the Seed. The necessary vocabulary we have learned in the previous class. Now we know the meanings of the words which is used in this story. So আমরা এখন এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং করব। আগেই বলেছি প্রয়োজনীয় শব্দভাণ্ডার আমাদের গত ক্লাসেই হয়ে গিয়েছে, সুতরাং এই গল্পটা বুঝতে আমাদের এখন আর খুব একটা সমস্যা হবে না। আমি গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত অন ফ্রাইডে রিমার্সাল, এই ছিল আমাদের গল্প রিমা অ্যান্ড দ্য সিড। এই গল্প আমরা আমাদের মাতৃভাষায় যদি বুঝতে, অন সানডে রিমা পুটস দ্য সিড ইন আ টাব। রবিবার রিমা On Tuesday, Rima puts the tub in the sun. মঙ্গলবার রিমা সেই টাবটাকে রৌদ্রের আলোতে নিয়ে যায়। রৌদ্রের আমরা ছবিতেও নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে রিমা টবটাকে নিয়ে সূর্যের আলো যেখানে যেখানে পড়ছে ওইখানে নিয়ে রাখছে। On Wednesday, Rima waters the seed again. আরও একবার রিমা পানি দিচ্ছে। রিমা কিন্তু এর আগেও পানি দিয়েছিল। কোন দিন দিয়েছিল সেটা? অন মানডে সোমবার রিমা পানি দিয়েছিল। আবার ওয়েডনেসডে বুধবার, এই বুধবারেও রিমা কিন্তু পানি দিচ্ছে। On Thursday, Rima waits. On Thursday, Rima waits. বৃহস্পতিবার রিমা অপেক্ষা করে। On Friday, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, on Friday, Rima sees something. রিমা কিছু দেখতে পায়। আমরা দেখি এই যে ছবিতে বৃহস্পতিবার রিমা অপেক্ষা করছে, কিন্তু ওই টবে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু শুক্রবার রিমা সেখানে কিছু দেখতে পায়। অন ফ্রাইডে রিমা সিজ সামথিং। রিমা কিছু দেখতে পায়। সেই কিছুটা কি? দেয়ার ইজ আ স্মল প্ল্যান্ট। এটা একটা ছোট্ট চারা। তাহলে রিমা একটা নতুন কিছু জানলো, শিখলো। বীজ থেকে কিভাবে চারা হয় এই ব্যাপারটা রিমা বুঝতে পারলো। এই হচ্ছে আমাদের আজকের গল্প।
এই গল্পটা আমরা যদি আবারও খেয়াল করি, অন স্যাটারডে, শনিবার। অন স্যাটারডে মানে হচ্ছে শনিবার। এখানে পুরো গল্পটা আমরা যদি খেয়াল করি, গল্পটা শুরু হয়েছে কি বারে? শনিবার দিন। হ্যাঁ, শনিবার রিমার বাবা রিমাকে একটা বীজ উপহার দেয়। তারপরের দিন কি হবে? সেটা রবিবার, অন সানডে। সানডে রিমার বাবা কি করে, রিমা কি করে? সেটা একটা টবের মধ্যে রাখে সেই বীজটাকে। এটা গেল দ্বিতীয় দিন, সানডে। তৃতীয় দিন কি হলো? তৃতীয় দিন হচ্ছে কি বার হবে? মানডে, সোমবার। সে ওই টবের মধ্যে পানি দেয় যাতে ওই বীজ থেকে পরবর্তীতে চারা হতে পারে, যত্ন করে সেই বীজটাকে। সোমবার দিন সে কি করে? ওই বীজে পানি দেয়। তারপর মঙ্গলবার সে বুঝতে পারে যে শুধু পানি দিলেই হবে না, এই বীজ, এই টব সহ বীজটাকে রৌদ্রের আলো পেতে হবে। রৌদ্রের আলোতে, সূর্যের আলোতে আমরা জানি গাছ বেড়ে ওঠে। রিমাও সেটা জানতে পারলো এবং রিমা কি করলো? সেই টবটাকে এমন জায়গায় নিয়ে রাখলো যেখানে সূর্যের আলো আসে। ইন দ্য সান, রৌদ্রে সূর্যের আলো রাখলো, ইন দ্য সান। তারপর দিন ওয়েডনেসডে রিমা আবারও সেখানে পানি দিল। সোমবার দিন যে পানি দিয়েছিল সেটা তো শুকিয়ে গিয়েছে, ওই পানি তো বীজটা খেয়েছে। বীজের আভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে, বীজ তো আবারও পানি দিয়েছে। ওয়েডনেসডে, বুধবার। অন থার্সডে, তারপরের দিন বৃহস্পতিবার, রিমা তখন খেয়াল করছে সে রৌদ্রে আলোতেও রেখেছে, পানিও দিয়েছে, যত্ন করেছে, কিন্তু গাছের চারা হচ্ছে না। কারণ গাছের চারা হওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে, যত্ন করতে হবে। কিন্তু পাশাপাশি যত্ন করার পরও এর যে স্বাভাবিক সময়, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই জন্যে রিমা অপেক্ষা করে। সে জানে যে চারাটা হবে, কিন্তু এটা হওয়ার একটা নির্ধারিত সময় আছে, সেই জন্য সে অপেক্ষা করে। অন ফ্রাইডে, শুক্রবার দিন, সে টবে কিছু একটা দেখতে পায়। সেই কিছু একটা হচ্ছে ছোট্ট একটা চারা, গাছের চারা, যেটা সেই বীজ থেকে হয়েছে, যে বীজটা তার বাবা তাকে দিয়েছিল শনিবার। সে শনিবার বীজটাকে নিয়ে টবে রাখলো। রবিবার সেখানে সে পানি দিল। সোমবার টবটাকে নিয়ে গেল, না, সে বাবার কাছ থেকে শনিবার বীজটাকে নিয়েছিল, কিন্তু সে টবে লাগিয়েছিল রবিবার, এবং সোমবার সে সেখানে পানি দিয়েছিল, এবং মঙ্গলবার টবটাকে সে রৌদ্রে নিয়ে গিয়েছিল, এবং বুধবার সে সেখানে আবারও পানি দেয়। বৃহস্পতিবার সে বীজ থেকে চারা হওয়ার জন্য যে সময়, সেই সময়ের জন্য অপেক্ষা করে, এবং অবশেষে শুক্রবার দিন তার অনেক যত্ন এবং অপেক্ষা শেষে সে একটি গাছের চারা দেখতে পায়। তাহলে এই হলো শনি থেকে
শুক্রবার পর্যন্ত রিমার একটা নতুন কাজের একটা মজার কাজ, বীজ থেকে চারা তৈরি করা, সেই কাজের গল্পটা আমরা শুনলাম। তাহলে এটা তো আমরা মাতৃভাষায় উপলব্ধি করলাম, কিন্তু এই কথাটা আমরা যদি আমাদের ইংরেজি ভাষায় আমরা বলি, তাহলে আমরা দেখব কি এই গল্পে সময়ের কথা বলা আছে। এই গল্পে সপ্তাহে 7টা দিন আছে, 7টা দিনের কথা বলা আছে। সেই 7টা দিন তো আমরা জানি, আগেই জেনেছি। সেগুলো কি? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এটা তো বাংলায়। ইংলিশে কি? স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে এগুলো তো বারের নাম, কিন্তু আমরা যদি বলি শনিবার আর আবার যদি বলি শনিবারে, দুটো তো দুই কথা, তাই না? তাহলে শনিবার স্যাটারডে, কিন্তু যখন বলবো শনিবারে তখন বলবো অন স্যাটারডে। লুক এট দ্য বোর্ড। অন স্যাটারডে শনিবারে, অন সানডে রবিবারে, অন মানডে সোমবারে, অন টুইসডে মঙ্গলবারে। একই রকমভাবে এখানে আমরা লিখব অন স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, তারপর লিখব অন থার্সডে, তারপর লিখব অন ফ্রাইডে। তাহলে আমরা এই গল্পে 7টা দিন আছে, সেই 7টা দিন আমরা জানলাম। অন স্যাটারডে, অন সানডে, on Monday, on Tuesday, on Wednesday, on Thursday, on Friday. আবার on Saturday, on Sunday, on Monday, on Tuesday, on Wednesday, on Thursday, on Friday. শনিবারে, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে। সবগুলো বারের শেষে এ। শনিবার, শনিবারে, সোমবার, সোমবারে। এই যে এই এর জন্য সবগুলো আগে অন বলতে হচ্ছে। মনে থাকবে, শনিবার এটাকে বলবো স্যাটারডে, কিন্তু শনিবারে এটাকে বলবো অন স্যাটারডে। তাহলে আমরা দেখি তো সেই বারগুলোতে কি কি করে। অন স্যাটারডে শনিবার দিন কি করে? রিমার বাবা রিমাকে একটা বীজ উপহার দেয়। এটা আমরা কিভাবে বলবো? রিমাস ফাদার গিভস হার সিড। রিমাস ফাদার, রিমার বাবা, গিভস দেয়, হার তাকে, সিড একটা বীজ। রিমাস ফাদার গিভস হার সিড। কি বললাম কথাটা? রিমাস ফাদার গিভস হার সিড। তাহলে পরের লাইনটা কি হবে? পরেরটা হচ্ছে রবিবার। অন সানডে
Rima puts the seed in a tub. Rima puts the seed in a tub. রিমা বীজটাকে একটা টবে রাখে। রিমা puts the seed, রিমা বীজটাকে রাখে। রিমা puts the seed, রিমা রাখে the seed বীজটিকে in a tub, একটা টবের ভিতর। তাহলে on Sunday রিমা puts the seed in a tub। প্রথম থেকে আবারও যদি বলি, on Saturday রিমা's father gives her a seed। এই যে ছবি, রিমার বাবা রিমাকে একটা বীজ দিচ্ছে। তাহলে কি হলো, on Saturday রিমা's father gives, রিমা's father gives, এবং রিমা কি করে, টেক। আমরা গত ক্লাসে পড়েছিলাম গিভ দেওয়া, আর এটা বিপরীত কি হবে, নেওয়া। রিমা's father gives her a seed। তাহলে on Sunday রিমা puts the seed in a tub। on Monday রিমা waters the seed। সোমবার দিন কি করে, তাহলে রিমা সেই বীজটাকে পানি দেয়, waters the seed। the seed বীজটাকে, খেয়াল করো রিমার বাবা রিমাকে একটা বীজ দেয়, সেটা কি, রিমা's father gives her a seed, একটা। আবার রিমা কি করে, রিমা puts the seed in a tub, কোন দিন সেটা, on Sunday। আর মানডে কি করে, on Monday রিমা waters the seed, রিমা সেই বীজটিকে পানি দেয়। এখানে সিড এটার আগে দেখো দি আছে, আ সিড, কিন্তু দ্য সিড, দ্য সিড, তাহলে আ সিড, দ্য সিড মানে কি হলো, একটা বীজ, বীজটা। তাহলে আ সিড এটার অর্থ হবে কি, একটি বীজ। দ্য সিড এটার অর্থ কি হবে, বীজটি। তাহলে অর্থাৎ দি বললে আমরা বুঝবো যে কোন বীজটার কথা বলছি, ওই যে রিমার আব্বু রিমাকে যে দিয়েছিল ওই বীজটা, অর্থাৎ এই বীজটা নির্দিষ্ট এবং এই বীজটা সম্পর্কে আমরা আগে থেকেই জানি। কিন্তু রিমার বাবা যখন প্রথম রিমাকে দেয় বীজটা, তখন সেই বীজটা সম্পর্কে আমরা আগে থেকে জানতাম না, তাই কোনো একটা বীজ, কোন বীজটা সেটা আমরা জানি না, অনির্দিষ্ট, সেই অর্থে এ। আর যখন নির্দিষ্টভাবে হবে তখন হবে দি। এই এ এবং দি, এই যে দুইটা ব্যবহার, এই দুইটা ব্যবহার আমরা আর্টিকেল সম্পর্কে জানার মাধ্যমে জানব, ভালোভাবে আরও পড়ার চেষ্টা করব। যাই হোক, আমরা গল্পে ফেরত আসি। আমাদের গল্পটা ছিল কীরকম, আবারও যদি রিপিট করি, অন স্যাটারডে রিমা's father gives her a seed। শনিবার দিন রিমার বাবা রিমাকে একটা বীজ দেয়। অন সানডে রিমা puts the seed in a tub। রবিবার দিন রিমা সেই বীজটাকে একটা টবে রাখে। অন মানডে রিমা waters the seed। সোমবার রিমা সেই বীজে পানি দেয়।
অন টুইসডে মঙ্গলবারে অন টুইসডে রিমা পুটস দ্য টাব ইন দ্য সান। সেই টবটাকে মঙ্গলবার রিমা রোদ্রে নিয়ে যায়, রোদ্রের আলোর নিচে। অন ওয়েডনেসডে রিমা ওয়াটার দ্য সিড আগেইন, আবারও। আগেইন মানে কি? আবারও। তাহলে আবারও সে পানি দেয়, ওয়াটার্স দ্য সিড, বীজটিকে পানি দেয়। কে দেয়? রিমা। তাহলে অন থার্সডে, বৃহস্পতিবার দিন রিমার আর কিছুই করার নাই, রিমা অপেক্ষা করে, রিমা ওয়েটস। রিমাকে তো অপেক্ষা করতেই হবে, তাই না? কারণ সব কিছু তো একটা সময় আছে। তাহলে যাই হোক, অন ফ্রাইডে রিমা সিজ সামথিং, দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট। এই ছিল গল্প। তোমরা বাংলা সব নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমাদের HW থাকবে হচ্ছে পার্ট বি, ইউনিট 15, লেসন 3 to 4। এখানে দেখো, এই গল্পটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, গল্পের লাইনগুলো একটু এলোমেলোভাবে দেওয়া আছে, তোমরা সেটা সিরিয়ালি লিখবে, গল্পটাকে সুন্দরভাবে লিখবে। এই পার্ট বি, এটি হচ্ছে তোমাদের HW। আজকে এই পর্যন্তই, সময়ের অভাবে আরও বিস্তারিত বলা সম্ভব হলো না। আগামী ক্লাসে কোনো একদিন যদি সুযোগ পাই আবারও গল্পটা বলবো।